ব্রাজিলকে বিশ্বকাপ জেতাবেন নেইমার। 2010 সালের পরে এখন পর্যন্ত নেইমার তার সেরাটাই দিয়ে আসছেন জাতীয় দলে। নিজেকে গড়ে তুলেছেন ব্রাজিলের সবচেয়ে বড় তারকা। বর্তমানে ব্রাজিল দলে নেইমারবিহীন দলকে আমরা সবাই দেখেছি। এক কথায় ব্রাজিলের প্রাণভোমরা নেইমারের অনুপস্থিতিতে ভোগায় ব্রাজিলকে। এই নেইমারের কারণেই 2018 সালে দুর্বল দল নিয়েও ফেভারিটের তকমা ছিল তাদের দিকে। 2026 বিশ্বকাপে নেইমার তো একজন নয়, নেইমারের সাথে আছে আরো কয়েকজন ফুটবলার। একটি সময় ছিল নেইমার ছাড়া আক্রমণ ভাগে তেমন কোনো প্লেয়ার ছিল না। সেখানে আছে ইউরোপের অন্যতম সেরা লেফট উইং এবং রাইট উইঙ্গার। লেফট ও রাইট উইং নিয়ে ব্রাজিলকে অনেক সমস্যায় পড়তে হয়েছে, আর সেখানে এখন বেশ ভালো ভালো প্লেয়ার আছেন দলে। এদের সাথে আছে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি এবং রদ্রিগো। আমেরিকা বিশ্বকাপে যাবে এক ঝাঁক তারকা নিয়ে, যাদের দেখলে প্রতিপক্ষের প্লেয়ারদের কাঁপুনি ধরে যায়। বর্তমানে ক্যাসমিরোর অভাবটা ভালোভাবেই টের পাচ্ছে ব্রাজিল, কিন্তু তাকে দরিবাল কেন দলে নিচ্ছে না আমি বুঝি না। ব্রুনো গুইমারেজের পাশে জ্বলে উঠতে শুরু করেছে গারসন। মনে হচ্ছে মাঝমাঠের আরেকটা কুতিনহ পেতে চলেছি আমরা। উরুগুয়ের ম্যাচে দেখেছি তার ডি বক্সের শটগুলো। বর্তমানে ব্রাজিলের ডিফেন্স একটু সমস্যা রয়েছে, তবে আশা করি খুব দ্রুতই ঠিক হয়ে যাবে। মার্কুনহোস কাতার বিশ্বকাপের পরে ভুল করে সে এখন জাতীয় দলে ভালো পারফর্ম করতেছে। মার্কুনহোস জানে কিভাবে নিজেকে ফিরিয়ে আনতে হয়। বর্তমানে ব্রাজিলের ফুলব্যাক সমস্যায় রয়েছে। ভেন্ডারসন আসলেও লেফট ব্যাকের সমস্যা এখনো সমাধান হয়নি। আর বাকি থাকে কোচ দরিবাল। আমি মাঝে মাঝে ভয়ে থাকি কখন কি করে দরিবাল কখন ভুল করে সাবস্টিটিউট করায়। আমি মনে করি ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার এখনো অভিজ্ঞতা হয়নি দরিবালের। কেন সিবিএফ বারবার একই ভুল করে? ইউরোপের কোচকে কেন নিয়োগ দেয় না আমি বুঝি না। আর কত এইভাবে হারতে দেখবে ভক্তরা? কি মনে হয় আপনাদের, এই দল নিয়ে কি 26 বিশ্বকাপ জিততে পারবে? জানিয়ে দিন কমেন্ট করে। আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। অবশ্যই নাম দিয়ে কমেন্ট করবেন। ধন্যবাদ।